হে বন্ধুরা, ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ রাহুলস ওয়ার্ল্ড। আজকের এই ভিডিওটা আপনাদের জন্য খুবই মজাদার হতে চলেছে, কারণ আজকের এই ভিডিওটা তথা এটা আজকে একটা ব্লগ হবে। এই ব্লগে আপনারা দেখবেন একটা ফিশ ফার্ম। আমরা যাব আজকে একটা ফিশ ফার্মে ভিজিট করব, সেখানে মাছ আপনাদের ওখানে দেখাবো এবং সেখানে বিশ্বাস করুন অসাধারণ কালেকশন ওদের এবং অসাধারণ প্রোডাকশন। তো চলুন আপনাদের ওখানে নিয়ে যাওয়া যাক। বন্ধুরা, আপনারা চলে এসেছি ফিশ ফার্মে। এই ফিশ ফার্মটার এক্স্যাক্ট লোকেশন কোথায় সেটা আপনাদের আমি ভিডিওর মাঝখানে বলবো। ফিশ ফার্মের সামনে ঢুকেই আমরা প্রথমেই যেটা দেখতে পাই আশেপাশে বাগান, এবং এখানে যে ফিশ ফার্মের যে ফার্মার বা যারা আছেন ওনার, এরা প্যারালালি মাছের সাথে সাথে বিভিন্ন ধরনের গাছও বিক্রি করে থাকে, যেটা আমি এখানে দেখতে পাচ্ছি। এবং আপনারা যখন একটু আগে যাবেন, মানে আমি যখন সামনে যাচ্ছি, এখানে একটা ছোট্ট চৌবাচ্চা আছে। আমি আগের বার যখন এসেছিলাম এখানে ব্ল্যাক মুড চাষ হচ্ছিল, এবার এখানে দেখছি আমি শিঙি মাছ এবং জিওল মাছ চাষ হচ্ছে। এইখানে অ্যাকচুয়ালি গোল্ডফিশ চাষ হয়। এখানে এবার এই মুভমেন্টে গোল্ডফিশ আছে কিনা আমি ঠিক এখানে দেখতে পাচ্ছি না। আগের বার যখন এসেছিলাম এখানে গোল্ডফিশ, বিভিন্ন ধরনের গোল্ডফিশ এবং সিক্রেট কিন্তু ছিল। এই ফার্মটা প্রথমত বিখ্যাত, তার কারণ হচ্ছে যে এখানে ভালো কোয়ালিটির গোল্ডফিশ এবং সিক্রেট পাওয়া যায়, বিভিন্ন ধরনের সিক্রেট। তো এবার এরা আরো নতুন কিছু এনেছে কিনা সেটা আমরা সামনে গিয়ে দেখব, ফার্মের ভিতর ভিজিট করব, তারপর বাকি কি কি আছে আমরা সেখানে গেলেই বুঝতে পারবো। আমি এই মাছ কিনতে আজ প্রায় সকাল সকাল বেরিয়েছিলাম বাড়ি থেকে। তারপর আমার অন্য কোনো কাজ ছিল, সেই কাজগুলো সেরে আমি ফিশ ফার্ম ভিজিট যখন করতে আসি, আমি এখানকার যে কেয়ারটেকার বা ওনার যেই আছেন তার সাথে আমার দেখা হয় না, সে বেরিয়ে যায় অন্য কাজের জন্য। তো সেই জন্য আমার তখন কি হয়, আমাকে তাকে ওয়েট করতে হয়। এবার এখানকার একজন ভালো ব্যক্তি আছেন, ভালো মানুষ আছেন, যিনি কি করেন, যিনি ওনাকে একটু নিজে গিয়ে নিজের দায়িত্ব করে ওনাকে ডাকতে যান। তো যেটা খুব বড় একটা উপলব্ধি আমার জন্য। তো উনি ফাইনালি আসে, তো ওনাকে আমি কাকা বলি, কাকা বলে সম্বোধন করি। তো কাকা ফাইনালি আসে, এবার তারপর আমরা এখানে ঢুকি। তো চলুন এবার আমরা প্রথমে ফার্মের আউটলুকটা একটু দেখবো, আপনাদের উপর কি আছে দেখাবো, তারপর আপনাদের এক এক করে মাছগুলো দেখাবো। আমরা ফার্মের ভিতর ঢুকে গেলেই আপনারা দেখতে পাবেন এখানে একটা পুরো রো ধরে শুধু মাছ আছে এবং অ্যাকোরিয়াম আছে, এবং এখানে মাছ আছে, বিভিন্ন ধরনের মাছ, যেগুলো আমি পরে এক এক করে আপনাদের দেখাবো। এখানে মোস্টলি গাপ্পি, মলি এসব মাছগুলো আছে। তো আমার হাতে আজকে অ্যাকচুয়ালি টাইম খুবই কম আছে, আমি যতটা তাড়াতাড়ি পারবো আপনাদের এই ভিডিওটাই সবকিছু দেখানোর চেষ্টা করব। তার কারণ হচ্ছে আমাকে এই যে যখন আমি ফিশ ফার্মটা ভিজিট করি তখনকার জন্য আমার একটা বিশাল বড় টাইম লাগে, এবং তারপর ওয়েট করতে হয় অনেকক্ষণ। তো বাইরে গাড়ি দাঁড়িয়েছিল অনেকক্ষণ, তো এরকম নিয়ে অনেক ঝামেলা একটা হয়ে যায়। ফাইনালি আমরা যখন এখানে ঢুকলাম, এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের সিক্রেট মাছ, এখানে কিন্তু প্রচুর ধরনের সিক্রেট আছে। আপনারা হয়তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের সিক্রেট, যেমন এখানে ব্লু কালারের দেখছেন, ইলেকট্রিক ব্লু আছে, উপর থেকে হয়তো বোঝা যাচ্ছে কিনা আমি বুঝতে পারছি না। এখানে আপনারা দেখুন, এখানে ল্যাব সিক্রেট, ব্যানানা সিক্রেট বলা হয়, অরেঞ্জ কালারের যে সিক্রেট, বিভিন্ন ধরনের সিক্রেট আছে এখানে। পাশেও ছোট বাচ্চা এবং অন্যান্য মাছও আছে। এটা সিক্রেট এবং বিভিন্ন ধরনের গোল্ডফিশের ফার্ম। তো বিভিন্ন ধরনের গোল্ডফিশ এখানে অ্যাভেলেবেল হয় এবং সিক্রেটও আছে। তো এটা সিজন ওয়াইজ এদের একটা কালচার করে থাকে, কোন সিজনে কোন মাছ হয়। তো এই জিনিসগুলো সিজন ওয়াইজ অনেক মাছ পাওয়া যায়, কিন্তু যে মাছটা এদের স্টকে সবসময় থাকে সেটা হচ্ছে সিক্রেট এবং গোল্ডফিশ। তো এগুলো এদের সবসময় থাকে, বাকি অন্যান্য মাছ কখনো আসে কখনো যায়। তো এখানে কিছু গোল্ডফিশ আপনারা দেখতে পাচ্ছেন। সামনে আমরা দেখবো আর কি কি মাছ আছে। তো আমি আজ এখানে প্রায় 1.5 বছর পর আবার ভিজিট করছি। পাশে আবার একটা ট্যাঙ্ক, যেখানেও গোল্ডফিশ। তো আগে যাব, কি কি আছে আমরা দেখব। এখানে আইস সিক্রেট আছে, রেড আর আইস, যেগুলো আমার নেওয়ার ইচ্ছা আছে আপাতত। এগুলো মনে হচ্ছে ওদেরই বাচ্চা, ফ্রাই গুলো আছে। তো এখানে একটা ফোয়ারা টাইপের ব্যাপার করে রেখেছে, সম্ভবত ব্রিডিং ট্যাঙ্ক হিসাবে করবে বলে। তো যাই হোক, এইরকম ভাবে এরা করে রেখেছে। তো চলুন এবার আগে কি কি আছে সেগুলো আপনারা দেখতে থাকি।
এই ট্যাঙ্কে কি আছে আমি নিজেও বুঝতে পারছিলাম না, তারপরে বুঝতে পারলাম এখানে ছোট্ট একদম ডিম থেকে হ্যাচ করেছে সেই মাছের বাচ্চাগুলো এখানে আছে। তো খুবই ছোট ছোট সাইজ। এখানে দেখুন আইস সিকলেট, এই মাছগুলোকে প্রমিনেন্ট বোঝা যাচ্ছে কারণ কালো জল সাদা মাছ পুরো বোঝা যাচ্ছে। এখানে দেখুন ইলেকট্রিক ব্লু, যে মাছগুলোর কোয়ালিটি অসাধারণ, কিন্তু লাইট এখানে এমনই ভাবে পড়ছে সেখানে মাছগুলোকে হয়তো কোয়ালিটিটা ঠিকঠাক বোঝা যাচ্ছে না। এখানে এরা গোল্ডফিশের সাথে সিকলেটও রাখছে, কিন্তু কিভাবে রাখে আমি বুঝতে পারছি না। হয়তো সাইজ সেম বলে থেকে যায় বা টেম্পোরারি হয়তো রেখেছে, জানি না, কিন্তু অ্যাকচুয়ালি গোল্ডফিশের সাথে সিকলেট কখনোই রাখা যায় না। এখানে দেখুন আরো একটা গোল্ডফিশের জায়গা, যেখানে অর্ডিনারি যে অরেঞ্জ কালারের গোল্ডফিশ গুলো হয় সেই গোল্ডফিশ গুলো এখানে অ্যাভেলেবেল আছে। কিছু পাশে একটা ট্যাঙ্ক আছে যেখানে শুভাঙ্কিন আছে, শুভাঙ্কিন গোল্ডফিশ এবং এই অর্ডিনারি গোল্ডফিশ গুলো। আমি আজকে এই ফার্মে এসেছি আর ফার্মের ওনারের সাথে দেখা হচ্ছে না এখনো আমাদের। এখানে আপনাদের মাছ প্রচুর আছে, আমি আপনাদের দেখাবো সবগুলোই। এটা সিকলেট এবং অন্যান্য মাছেদের জায়গা। এখানে আর একটা ঘর আছে যেখানে আরো মাছ আছে, যেটা আপনাদের আমি আপনাদের এবার যে জায়গাটায় নিয়ে যাব সেই জায়গাটা একটু পরে অবশ্যই নিয়ে যাব, সেটাই আপনারা দেখবেন কত ধরনের মাছ আছে। তো এটা হচ্ছে মেন একটা রুম, যেখানে দেখুন এখানে কিছু বার প্রজাতির, কিছু টেট্রা প্রজাতির মাছ আছে। সম্ভবত এগুলো পেয়ার ফর্ম করে এরা রেখে দিয়েছে এগুলো থেকে ফার্দার ব্রিডিং হবে বলে। তো এই হচ্ছে মানে একদম ভিতরের লুক, যেখান থেকে একদম ফার্মটাকে দেখা যাবে পুরোপুরি। এখানে আবার পাশে যে ট্যাঙ্কগুলো আছে এখানে অ্যালবিনো যে রেড টেল গুলো হয় সেগুলো আছে। সম্ভবত এগুলো ব্রিডার পেয়ার, এগুলো থেকে ব্রিডিং হবে এবং আরো অনেক কিছুই আছে যেগুলো আমরা সামনে গিয়ে আবার আপনাদের দেখাবো। অনেকেই যেটা জানার জন্য ওয়েট করছেন বা অনেকেই যেটা জিজ্ঞেস করবেন আমাকে কমেন্টে, সে যে এই ফার্মটার অ্যাকচুয়ালি জায়গাটার নাম কি। তো আমি ফার্মটার লোকেশনও আপনাদের বলে দিচ্ছি কিছুক্ষণ পর। তার আগে আরো যে জিনিসগুলো আছে সেগুলো আপনাদের একটু দেখিয়ে দিই, তারপর আমি ফার্মটার যে জায়গাটায় অবস্থিত সেই জায়গাটার নাম আপনাদের বলে দেবো। এখানে দেখুন আরো অন্যান্য ধরনের ল্যাব সিকলেট, যাকে বলা হয় ব্যানানা সিকলেট, অরেঞ্জ কালারের ব্যানানা, আর এদিকে আপনার ব্লু কালারের ইলেকট্রিক ব্লু, আইস সিকলেট। এই সকল মাছগুলো এখন সংখ্যাটা দেখছি অনেকটাই বেশি। তো এগুলো এখন আপাতত অনেক বেশি আছে। এই যে তলার মধ্যে আছে, এই যে ঘর টর করে দিয়েছে হাঁড়ি টাড়ি দিয়ে, এর মধ্যে থাকে। পাশে দেখুন গোল্ডফিশ আছে, এরা এখানে ব্রিড করায়। বাইরে যে আপনারা একটা পুকুর মতো দেখলেন, ওই পুকুরের মধ্যে এদের অ্যাকচুয়ালি ব্রিড হয়। পাশে একটা চৌবাচ্চা দেখলেন, ওখানেও ব্রিড হয়। তো ওখানে ব্রিড হয়, আলটিমেট আসে। এবার আমরা যে জায়গাটায় আসবো সেটা হচ্ছে যে অ্যাঞ্জেল মাছ। এখানে বিভিন্ন ধরনের অ্যাঞ্জেল আছে, যেটা সব থেকে ইন্টারেস্টিং অ্যাঞ্জেল সেটা চলুন আপনাদের দেখাবো। এই অ্যাঞ্জেলটার নাম হচ্ছে অ্যালটাম অ্যাঞ্জেল। এটা অ্যাঞ্জেলের যে সিরিজ, সেই সিরিজে বা অ্যাঞ্জেল প্রজাতির যত মাছ হয় সব থেকে বড় মাছ বলে ধরা হয়। এখানে বিভিন্ন ধরনের অ্যাঞ্জেল আছে, সম্ভবত এরা ব্রিডিং পেয়ার ফর্ম করিয়ে রেখে দিয়েছে, যেগুলো ব্রিডিং এর জন্য বা ব্রিডিং হবে বলে রাখা হয়েছে। তো এখানে বিভিন্ন ধরনের অ্যাঞ্জেল এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এই যে এখানে দেখুন পেয়ার ফর্ম করে রেখে দিয়েছে টিউব দিয়ে, যাতে টিউবের মধ্যে ডিম পারে। এখানে একটা অ্যাঞ্জেল আছে সিলভার কালারের, এখানেও দেখুন এখানেও অ্যাঞ্জেল আছে। বিভিন্ন ধরনের অ্যাঞ্জেল এখানে কিন্তু না রেখে দিয়েছে, সবগুলোই পেয়ার ফর্ম করে রাখা হয়েছে। এই পেয়ার গুলো অ্যাকচুয়ালি ফার্দার এরা এখান থেকে প্রোডাকশন তৈরি করবে। এগুলোকে অ্যালটাম অ্যাঞ্জেল গুলো সাইজ মিডিয়াম সাইজ, বড় নয়, এগুলো অনেক বড় হয়। অ্যারাউন্ড 1 ফিট অব্দি লম্বা হতে দেখা যায় অ্যালটাম অ্যাঞ্জেল, মানে টপ টু বটম 1 ফিট অব্দি লম্বা হতে দেখা যায়। এখানে বিভিন্ন ধরনের অ্যাঞ্জেল আছে। তো এই রুমটাই সম্পূর্ণ অ্যাঞ্জেলের রুম, যা আছে সব অ্যাঞ্জেল, আর অন্য কোনো মাছ এখানে নেই। এবার আমরা মাছ চলুন কিনতে যাব এবং আপনাদের র ভিডিও বা র অডিও ওখান থেকে আপনারা দেখাবো। যা যা বলেছি, যা যা কথা সব আপনারা ওখানে শুনবেন। তো চলুন সেটা দেখানো যাক। চলো আমাকে মাছ দাও। এগুলো কি মাছ? এগুলো মল্লি। তো একটু ভিডিও করলি, কাকার কাছে মাছ নিতে। এখানে অক্সিজেন আছে তো? এই আমি অনেক দূর যাব, প্রায় 7 ঘন্টা। কত? 7 ঘন্টা মিনিমাম, 7 ঘন্টা টাইম লাগবে। তুমি একটু অক্সিজেন দিতে পারছো না? ছি 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 ছি।
গোল পিস নেবো না, আমি সিগলেট নেবো, তুই বেরিয়ে যাবো। চলো বাচ্চা নিয়ে ওই যাবো। ফাইনালি এসছে। এগুলো কিরকম আছে, কিরকম দাম আছে এগুলো? 10 তোমার কাছে আমি 10 নিয়ে যাই। 10 বাচ্চা ওই দেখো। ও বাচ্চা নেই, লোবো 10 বাচ্চা কাকা মানে এখন এত দূর থেকে আবার কাকা বলছে এই করবো না। এই মালগুলোর দাম কত? এই যে কোনটা? কালারটা ব্লু 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 এই সাইজের নিলে 110 টাকা পিস, বড়টা নিলে এর বাচ্চা নাই? ওর বাচ্চা দাও আমাকে 4টে। দাম করবে? কই দাও কম টাকা দাও। দাও 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 ও মোটর গাড়ি খোলো, চাবি আছে ব্যালকনি তো। দাও এখান থেকে কটা? দুটো দাও। এটা ব্লু দেবে। ব্লু ব্লু এখানে এখন হবে না, পরে ওই জন্য বেশি নাও। ব্লু এখন হবে না মানে? এখন কালার পাবে না, একটু বড় না হলে। আরে বড় তো আমি করে নেবো, তুমি আমাকে ব্লু ওই দেখে দাও জন্যই না। তো বলছি এখন কালার হবে নাকি। এই দেখো এই সাইজ না হলে কালার হবে। এগুলোর দাম কত? এগুলোর দাম কত? ওই তো 100 টাকা করে বললাম। এত বেশি? কম করো কম করো, 20 টাকা না। এটা কটা? দাও না, দুটো দাও। দুটো মাত্র? দাঁড়া, দুটো মাত্র মানে মনে হচ্ছে কোটিপতি নাকি আমি? সব একসাথে কটা কটা নেবো, ভালো দেখে দাও না। দাও দাও দাও, সব বাদ দাও, দি দাও। এইরকম কত করে নেবে? 2 টাকা করে তা? জায়গা ঠিকলেট বাচ্চা যখন দেয় তখনই 6 টাকা পিস। এটা কত নেবে বলো? ওই কটা? 4টে দিলাম। এই মাছ 4টে? এই তো আমার মাছ খেয়েই লাগে মনে হয়। হেঁটে খাবে না। বেশ, এটা হলো। আমাকে ওই দাও, হলুদ দাও। হ্যাঁ 4টে দাও, 4টে দাও। সাদা সাদা হলুদ দিদা। ওই তো এখানে একটা মাল উঠে যাচ্ছে, কি কালার এটা? ওটা অন্য মাছ। কি মাছ এটা? বাচ্চা তুলবে। তো এটা দাও দুটো। এই ওগুলো নিয়ে আসলাম কিনে। তুমি দিতে পারছো না গো দুটো কাকা? ওগুলো কিনে নিয়ে। আরে এইটা দুটো। আর কি আছে? সাদা সাদা দাও। দেখো দেখো সাদা কোথায় আছে দেখো। সাদা দুটো দাও, ভালো বড় দেখে দাও। 4টে অত টাকা নাই। টাকা হ্যাঁ 200 টাকা বিল আছে তো তুমি তোমার মতো আর কটা মাছ দিয়ে দাও। পয়সা নাই, এখন মাছ দাও। ভালো মাছ দিতে এলাম তোমার কাছে, তুমি এত দেরি করলে। ভালো মাছ দিচ্ছি। মাইন্ডটাই আমার চলে গেল মাছ কেনার, জানো? বেশ 12টা। আর এই আছে নাকি অ্যালবিনো, এই মালগুলো আছে নাকি? বাচ্চা নাই? হুম, খাবার দাও। খাবার দিয়ে 200 টাকা কত হয়েছে এখানে? দিয়ে দাও। তোমার অনেক দেবো তোমাকে, করবোই না আমি। আমি দেবো না বলিনি, আমি করবো না বলেছি। করো করো করো। আরে আমার লোকজনগুলো বলছে দাদা মাছ দেখাও মাছ দেখাও, তোমাকে দেখা। তুমি অক্সিজেন করে দাও, আমি অত দূর যাবো, মরে যাবো তো। মাঝ রাস্তায় গিয়ে মুখটা খুলে দিয়ে আবার ইয়ার দিয়ে টাইট করে দিচ্ছে। কে চালালে? মোবাইলটা রেখে ঠিক গেছো? এখানে ওখানে মাছ ধরতে গেছি, বৃষ্টি আসলে মালিকের রয়েছে তো। তো মালিকের নাম্বার তো আমরা জানি না।
তোমার নাম্বার জানি। মালিক এসছে গেল এখানে দিয়ে তখন তুমি ঢোকো না। আমি কখন ঢুকেছি তুমি জানোই না, যখন ঢুকেছি না একবারে শেষ হয়ে গেছে তখন। ভালো করে প্যাক করো। খাবার কোয়ালিটি কেমন আছে? যেমন নিতাম। মাছ ঠিকঠাক হবে তো? ভুল মানে না তা? ঠিক আছে। গোল পিস নেবো না, না না গোল পিস নেই আমার, এমনি নর্মাল ট্যাক্টার রাখবে না, সে তো জানি মারবে। মাঝ রাস্তায় খুলে দেবে। হুম 2 ঘন্টা 3 ঘন্টা হয়ে যাবে তো একটা থাকবে। খুলে দিয়ে আবার বেঁধে দেবো। বুঝেছি, ঠিক আছে। এটা হলো মরা মাছের বিষ থাকে রে। মরা মাছের বিষ কাঁটাতে ঢুকবে তোমার। এবার মরা জীবন্ত কি আছে? খাবার ওই যা আছে ওইটা দিয়ে কত হবে? এটা কত হলো হিসাব কর না। তুমি করো, আমি জানি না। 10 কটা আছে তুমি? 20 আর 1 2 3 4 5 6 7 8 150 কত? এটা 150 টাকা। ওই 15 টাকা করে হলে কত হয়? 10 টাকা করে। 10 টাকা করে মাছ আছে। সব হবে, সব হবে। 10 টাকা কেজি মতো, 10 টাকা করে একটা তো পিসের দাম। হ্যাঁ 15 টাকা করে। দেখো তোমার প্যাকেটও ফুটো, দেখছো মাছের দাম কম না। এটা তাহলে 500 দিয়ে দাও, দিয়ে করে দাও। তাড়াতাড়ি 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 করো, তোমার প্যাকেট সব ফুটো গো কাকা। এই খাবারের দানাটা কেমন? মোটা? হ্যাঁ মিডিয়ামটা, মিডিয়ামটা এটা ভালো, ঠিক আছে। দাও। আর তোমার কাছে স্টকে কি মাছ আছে এখন? এগুলো কালার আসবে তো? নীল নীল হবে তো সব? না এলে দেখো, তোমার কথা আমি আর বিশ্বাস করছি না। তুমি 11টা টাইম ফাইম দিয়ে পালিয়ে গেলে, ফোন টোন নিয়ে যাচ্ছ না। ছি 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 ছি। রাস্তায় গেছি রে। উঠছে কিছু? তা ভালো। দানা খাবার, মাছের দানা, এই দানা। আবার কি এই দাম নিয়ে দিলা? এই হচ্ছে না, পয়সা দিলে চলো। অনেক দূর বাড়ি যেতে হবে, মরে যাবো আমি, নিজে মরে যাবো নাকি তার ঠিক নাই। মাছ তো আবার পরে। মাছ নেওয়া হয়ে গেল শেষ আমাদের। এবার আমাদের গন্তব্য পথ বাড়ি যেতে হবে। তো ফিশ ফার্মটা যথেষ্ট বড় এবং যতটা পারলাম অল্প সময়ের মধ্যে ভিডিওটা আপনাদের জন্য যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম। আজ এই পর্যন্ত। ভিডিও ভালো লাগে লাইক করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করতে একদম মিস করবেন না। আজ আসছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ততদিনের জন্য গুড বাই।